সবার সাথে একমত পোষণ করছি। এই মহানগরের 27টা ওয়ার্ডে সুন্দর কাউন্সিলের মাধ্যমে ওয়ার্ডগুলি তৈরি করা হয়েছে। আমি 3টা শব্দ ব্যবহার করেছি। মহানগর, এই মহানগর সবাই জানি এটা মহানগর। মহা কাউন্সিল, মহা কাউন্সিল শব্দটা এই জন্য উচ্চারণ করেছি, এখানে আমার সাংগঠনিক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছে, আমাদের উদ্বোধক আছে। আমি জানি না বাংলাদেশের আর কোন মহানগরে এত স্বতঃস্ফূর্ত ভাবে জাঁকজমকপূর্ণ ভাবে এত বড় লোক সমাগমের মাধ্যমে মহা কাউন্সিল হয়েছে কিনা আমি জানি না। এই কারণে এটাকে আমি মহা শব্দটা উচ্চারণ করেছি। মহা সমাবেশ এই কারণে আজকে কাউন্সিল ছিল, কাউন্সিল হবে, কিন্তু জনগণকে থামিয়ে রাখা যায় নাই। সবাই এসেছে স্বতঃস্ফূর্ত ভাবে। আপনারা দেখেছেন গত 3 দিন ধরে এই মাঠে রাত 12টা 1টা 2টা পর্যন্ত লোকজন আসে। সুন্দরভাবে মহানগরের কমিটি গঠন হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডে। আজকে কাউন্সিল হবে। আমার জানা মতে সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক এই 3 পদে শুধু একজন করে নমিনেশন পেপার কিনেছে। সুতরাং ওনারা সভাপতি, একটু পরে হয়তো ডিক্লারেশন হয়ে যাবে সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক হিসাবে। আমার নেতা, বাংলাদেশে 18 কোটি মানুষের নেতা জনাব তারেক রহমান সাহেব আজকের প্রধান অতিথি সবসময় একটা কথা বলে, আগামী নির্বাচন হবে কঠিন নির্বাচন, আসেন সংঘবদ্ধ হই, সুষ্ঠুভাবে দেশকে গুছিয়ে সামনে নিয়ে যেতে হবে। আমিও আপনার সাথে 100 ভাগ একমত পোষণ করছি। নেতা যা বলবে তাকে মানতে হবে। তা যদি মানে তাহলে আজকে মহানগরের কমিটির প্রত্যেকটা স্তরের ওয়ার্ড পর্যায়ে মেম্বার থেকে শুরু করে সমর্থক পর্যন্ত প্রতিটি লোকের প্রথম এবং প্রধান কাজ হবে যেইভাবে আপনার ওয়ার্ডকে সুসংগঠিত করেছিলেন, যেইভাবে মহানগরকে সুসংগঠিত করেছিলেন, এইভাবে মহানগরের প্রতিটি ভোটারের কাছে গিয়ে বিএনপির আদর্শ উদ্দেশ্য তুলে ধরে মহানগরের প্রতিটি ভোটারকে সুসংগঠিত করুন জনগণের পক্ষে, বিএনপির পক্ষে, ধানের ছড়ার পক্ষে। প্রিয় ভাইয়েরা আমার, বক্তব্য শেষ। আসেন, অনেক বিপ্লব হয়েছে গত 16টি বছর ধরে। অনেক ত্যাগের বিনিময়ে, অনেক যুদ্ধের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে, অনেক গুমের বিনিময়ে, অনেক মামলা হামলার বিনিময়ে আজকে নতুন করে যেই দেশের পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটাকে যদি ধরে রাখতে হয়, এটাকে যদি আরো সুন্দর করে সামনে এগিয়ে নিয়ে যেতে হয়, 31 দফাকে যদি বাস্তবায়িত করতে হয়, তাহলে জনগণকে আমাদের সাথে সমৃদ্ধ করতে হবে, আরো অনেক কঠিন কাজ করতে হবে। আমরা নিজেরা সংগঠিত হয়েছি, এখন জনগণকে সংগঠিত করার জন্য মাঠে যেতে হবে, বাড়িতে যেতে হবে, একজন একজন করে দায়িত্ব নিয়ে সংগঠনের বা দলের পক্ষে নিয়ে আসতে হবে। ভাইয়েরা আমার, আমাদের এই ত্যাগের বিনিময়ে যেই নতুন করে বাংলাদেশ দুঃশাসন মুক্ত হয়েছে, মানুষ আগামী দিনে আর কোনো দুঃশাসন দেখতে চায় না, আর কোনো জুলুম দেখতে চায় না, আর কোনো নির্যাতন দেখতে চায় না, আর কোনো অপকর্মকে মানুষ তার চোখের সামনে দেখতে চায় না। আসেন, নিজে অন্যায় না করি, অন্যকে অন্যায় করতে বাধা দেব, এই প্রতিজ্ঞা করি। নিজে সৎ হই, অন্যকে সৎ হতে উৎসাহিত করি। এই হোক আমাদের আজকের আহ্বান। এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার হয়তো বা আরো বক্তব্য দিলে সময়, আমার এলোকেশন ছিল, কিন্তু আমরা মাননীয় প্রধান অতিথির কাছ থেকে বক্তব্য শুনতে চাই। যতটুকু সময় আরো বেশি দিতাম, এটা আমি মাননীয় প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য
বক্তব্য শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। 18 কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা, আমার আপনার সবার প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।